তবে একজন মায়ের সন্তান হিসাবে, একজন নারীর স্বামী হিসাবে, একজন কন্যা সন্তানের পিতা হিসাবে সেই দৃষ্টিকোণ থেকে একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই আজকের এই অনুষ্ঠানে। প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, দেশে এবং বিদেশে আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, অথচ নারীদের নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্র এবং সমাজের উদাসীনতা ইদানিং মনে হয় একটু প্রকট হয়ে উঠছে, অথবা কোথায় জানি কি একটা সন্দেহ দোলা দিয়ে উঠছে। আমি গতকালকের একটি পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে, একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখলাম গত অগস্ট মাসে সারা দেশে 93 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের ঘটনা ঘটেছে 14টি। এর ভেতর 7 জনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। আর এই সময়ের মধ্যে 98 জন নারী হত্যার শিকার হয়েছেন। নারী এবং শিশুদের জন্য নিরাপত্তাহীন সমাজ নিশ্চয়ই সভ্য সমাজ হিসাবে গণ্য হতে পারে না। আমি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দল নয়, মহিলা দল সহ বাংলাদেশের সচেতন নারী সমাজ সহ সকল মানুষকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যার যার অবস্থান থেকে আমাদের কন্যা মা বোনদের সঙ্গে কথা বলুন, তাদের সমস্যাগুলো নিয়ে এলাকা ভিত্তিক প্রস্তাব তৈরি করুন, চিন্তাভাবনা করুন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না। সরকার এবং প্রশাসন অবশ্যই ভূমিকা রাখা প্রয়োজন এখানে, কিন্তু এর পাশাপাশি একটি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদেরও দায়িত্ব আজ নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনে আমাদের যে কোনো অবস্থান বা ভূমিকা রাখা। নারী এবং শিশুদের নিরাপত্তা রক্ষায় সামাজিক উদ্যোগ আমার ব্যক্তিগত অনুভূতি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।